তাদের জন্য সেই মহাভারতের সঞ্জয়ের মতো একটু ধারাভাষ্য করছি। আমি এখানে দেখতে পাচ্ছি হলুদ রয়েছে, নুন রয়েছে, লঙ্কার গুঁড়ো রয়েছে এবং কাঁচা লঙ্কা রয়েছে। আমাদের এই স্পেশাল নন স্ট্রাইকার দিদির ইনস্ট্রাকশন অনুযায়ী ভালো করে হলুদ, নুন এবং শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়া হলো। দাদা খুব কমফোর্টেবলি গোটা বিষয়টাকে মাখিয়ে ফেললেন ইলিশের গায়ে, এবং তারপর এদিকে ধোঁয়া উঠতে আরম্ভ করেছে ইলিশ প্যাকেট তেল থেকে। অসাধারণ মুহূর্ত তাকে ধরে রাখার চেষ্টা করছেন। ডেফিনেটলি মিডেস্ট মোমেন্ট আমাদের সবার জন্য। অ্যান্ড নাও ইটস কমপ্লিট। ইলিশ মাছ কিন্তু বেশি ভাজা হলে তার স্বাদ চলে যায়, ইলিশ মাছের গন্ধ চলে যায়, অ্যাজ ফার অ্যাজ আই নো। তো সুতরাং তাই তো ব্যাপারটা ঠিকঠাক হয়েছে তো? আরেকবার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে। দেখে কিন্তু মনে হচ্ছে প্রায় হয়ে গেছে ব্যাপারটা। ভাই ক্যামেরাটা ঢোকাস না। বন্ধ হয়ে গেছে। কি গন্ধ পাচ্ছেন তো? এই তো নাও ইটস রেডি। এক্স্যাক্টলি। ইলিশ মাছ আর খেলার সময় বেশি খেতাম, কারণ তখন এত ট্রেনিং, এত এক্সারসাইজ ছিল যে সব কিছু ঝরে যেত। আর তখন কোনো রেস্ট্রিকশন ছিল না, তাই বহু প্লেয়ার বাড়িতে এসছে, বাংলার প্লেয়ার, ভারতের প্লেয়ার, তারা ইলিশ খেয়েছে। বর্ষাকালে এসছে পশ্চিমবাংলায়। আর তোমরা সবাই জানো যে বৃষ্টি পড়লে ইলিশ আরও ভালো হয়, আরও টেস্টি হয়। তাই ইলিশের প্রচলন ভারতবর্ষে শুধু বাংলায় নয়, মহারাষ্ট্রতেও, মহারাষ্ট্রায়, তারপরে সাউথে গেলে যেখানে যেখানে মাছ খুব খেতে ভালোবাসে সেখানকার মানুষরা, তাই ইলিশের প্রচলন সব জায়গায়।